নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? বন্ধুরা, আমার শরীরটি খারাপ থাকার জন্য আমি ব্লগটা একটু দেরিতে করে ছাড়ছি। দেখো বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছ মা এখানে মশলা কষাচ্ছে। বলো তো কী রান্না হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ঘুগনি। আমার শরীরটা খারাপ থাকার জন্য মা একটু ঝাল ঝাল করে ঘুগনি বানিয়েছিল। অবশ্য আমার একার জন্য না, সবার জন্য, আমাদের পরিবারের সবাই। তো এখানে মা আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছে আর মশলাটা করে নিয়েছে। দেখতেই পাচ্ছ মা এখানে প্রস্তুত করে নিয়েছে ঘুগনি বানানোর জন্য। বন্ধুরা, মা এখানে পেঁয়াজ বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং ফোড়নে আস্ত জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আন্দাজ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, পুরোপুরি মাংসের মতন। কিন্তু বন্ধুরা, মা এখানে এক কোয়া রসুন ব্যবহার করেনি। আমরা ঘুগনি বানানোর সময় রসুন ব্যবহার করি না, কারণ রসুনের গন্ধ বেরোয় তাই। অবশ্য আমার মা রসুন ব্যবহার করলেও সেটা বোঝা যায় না, কারণ মায়ের আন্দাজ অনুসারে সুন্দর করে কষিয়ে নেয়, যেটা কেউ ধরতে পারে না। যাই হোক বন্ধুরা, এখানে মা এক পাশে মটরশুঁটি আর কাবলি ছোলা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আরও দেখাবো সিটি পড়া অবস্থায়, দেখতেই পারবে তোমরা। এখানে মা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তেল ঝরা অবধি, কারণ ঘুগনি অবশ্য মশলা কষানোর কাছেই টেস্ট আসে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি সিটি পড়ে গিয়েছে, আরও কটা পড়ে নেবে, কারণ ভালো গলবে মটরশুঁটিটা, ততই টেস্ট আসবে ঘুগনিতে। বন্ধুরা, আমরা ঘুগনি খেলে কিন্তু বাইরে থেকে খাই না, মা ঘরে বানায়, সেটাই আমরা খাই। বাইরের ঘুগনির থেকেও অসাধারণ টেস্টি এবং কোনো রকমের ক্ষতিকারক হয় না, আমরা দুদিন ধরে খাই। যাই হোক বন্ধুরা, এখানে মা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ তেল ঝরে গিয়েছে। এবার একে একে সিদ্ধ করে রাখা ছোট ছোট পিস করা আলুগুলোকে মা দিয়ে দিচ্ছে জলের থেকে সেকে। বন্ধুরা, এই আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা মটরশুঁটি এবং কাবলি ছোলা দিয়ে ভালো করে কষিয়ে তেল ঝরিয়ে জল দিয়ে দেবে। তারপরে নামানোর সময় গরম মশলা বাটা দিয়ে প্রস্তুত ঘুগনি। এই ঘুগনি সবাই কিন্তু ভাতের সাথেও খেতে পারো, চাইলে রুটি পরোটা সাথেও খেতে পারো, অথবা স্যালাড বানিয়ে তার সাথেও চানাচুর দিয়েও খেতে পারো। বন্ধুরা, তোমরা চাইলে আমার মায়ের মতন করে বানাতে পারো এই পদ্ধতি অবলম্বন করে। তাই জন্য বেশি কিছু লাগবে না, লাগবে উপকরণে কাবলি ছোলা, মটরশুঁটি, যেটা তোমরা সময় অনুসারে ভিজিয়ে দিতে পারো, একটু দেখে নিও যেন ভালো সিদ্ধ হয় বন্ধুরা। তারপরে লাগবে পিস পিস করা আলু, আর লাগবে তেজপাতা, সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, আন্দাজ অনুসারে চিনি, যে যেমন খাও, না খেলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, সুন্দর করে বানিয়ে করতে হবে। তোমরা দেখতে পেলে আলুটা কিন্তু অনেকটাই কষে এসেছে। এবার মা এখানে মটরশুঁটিগুলো বাইরে করে নেবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে এসেছে, সেটা মা তোমাদের সাথে একটু দেখাবে কতটা সিদ্ধ হয়েছে। বন্ধুরা, আমার মা ঘুগনি করলে মটরশুঁটির সাথে একটু কাবলি ছোলা ব্যবহার করে, কারণ মা বলে ঘুগনি খেলে ঘুগনির সাথে একটু কাবলি ছোলা মিশালে আরও যেন ঘুগনিতে টেস্ট আসে। দেখো বন্ধুরা, কাবলি ছোলা কিন্তু গলে গিয়েছে, আর মাও দেখাচ্ছে একটা মটরশুঁটি ভেঙে। দেখো, মটরও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে।
এখানে মা ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে মনে হয় মা মটরগুলোকে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। অবশ্যই কমেন্টে জানিও কার কার ঘুগনি খেতে ভালো লাগে। আমাদেরও ভালো লাগে, তবে অবশ্য বাইরে না, মায়ের হাতে। কথা বলতে বলতে মা কিন্তু এখানে আলুর মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দিয়েছে। আর ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেবে। তারপরে গোটা গরম মশলা বেটে রাখা দিয়ে নামিয়ে নেবে। যারা যারা ঘি খেতে ভালোবাসো তারা ঘিও অ্যাড করতে পারো, 1-2 চামচ। বন্ধুরা, এরপর ভালো করে কষিয়ে মা থালা চাপা দিয়ে দিয়েছে একটু সিদ্ধ হওয়ার জন্য। আমাদের ঘুগনি খেতে খুব ভালো লেগেছে দিদি, জামাইবাবু, মা, বাবা, আমাদের সবার। মায়ের হাতে ঘুগনি অপূর্ব স্বাদ। তোমরাও বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেও, আর অবশ্যই জানিও কেমন লাগলো। আজকে রবিবার, আজকে কিন্তু তোমরা টিফিনে অবশ্যই ঘুগনি বানিয়ে খেতে পারো বন্ধুরা, সপরিবারে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বাইরের খাবার খেলে পেট ব্যথা করে বাচ্চাদের বন্ধুরা, এবং আমাদেরও অতিরিক্ত তেল মশলা খেলে শরীর খারাপ করে। তাই বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে একবার বানিও বন্ধুরা। আশা করছি রুটি পরোটা শুধু ভালোই কিন্তু টিফিন হয়ে যাবে। তাই অবশ্যই বানিয়ে খেও বাড়িতে একবার, আর আমাদেরকে জানিও আমার মা কীভাবে করলো, তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও, আর পুরনো বন্ধুরা সাপোর্ট করো এভাবেই, তাহলে আমরা সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও করব। দেখো বন্ধুরা, এখানে ঘুগনি কিন্তু প্রস্তুত। খেতে অসাধারণ হয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। তোমরাও সেটা বুঝতে পারছো। এবার মা একটু ঢেলে দেখাবে, আর আমি একটু চেক করব। চেক করে তোমাদেরকে বলবো ঘুগনিটা কেমন হয়েছে। চলো দেখা যাক। বন্ধুরা, আমার জিভে জল এসে যাচ্ছে, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আমাদের ঘুগনি খেতে খুব ভালো লাগলো মায়ের হাতে, বিশেষ করে আমার সাথে মা দাঁড়িয়ে আছে, মা আসছে। তো তোমাদের কেমন লাগলো মায়ের এই পদ্ধতি অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।